আমাদের জাতীয় ফুল শাপলা। তো আজকে আমাদের জাতীয় ফুল শাপলা দিয়ে একটা রান্না করব। শাপলাটা খেতে খুবই ভালো লাগে, বর্ষার সিজন হলে শাপলা মানে খেতে খুব ভালো লাগে। তো আমাদের বিলে এখনও শাপলা হয় নাই, তো বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো শাপলাটা এখনও খুবই ডেগা ডেগা ছিল, সেজন্য ভাপ দেই না, নয়তো শাপলাটা একটু ভাপা দিয়ে তারপরে রান্না করতে হয়, না হলে কালো কালো হয়ে যায়। তো শাপলাটা এখনও তো ডেগা, সেজন্য ভাপ দিতে হয় না। তো এখানে শাপলাটা আমি আগে থেকেই কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন শুধু রান্না করব। তো আমি ধুয়ে ধায়ে নিয়ে আসছি। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো যখন হালকা একটু বাদামি কালার হয়ে যাবে, আমি এখানে জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য। তো পানিটা দিয়ে এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর একটা কথা কি, শাপলা তরকারিতে, কলা তরকারিতে, লাউ, মিষ্টি কুমড়া এগুলোতে একদমই ঝাল দেওয়া যায় না, মানে ওগুলো জাল মুখে ভেজে যায়। ওগুলোর সাথে যত কম ঝাল দেওয়া যায় তরকারির টেস্ট ততই ভালো আসে, হালকা হালকা ঝাল আর কি। তো সবাই তো আর আমার মতন না, এক একজনের রান্নার আর্ট এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি, আমাদের কাছে যেভাবে ভালো লাগে সেই কথাটাই বললাম, কেউ বাজে মন্তব্য করবেন না। তো দেখেন শাপলাটা রান্না করতেছি, মানে আমার কাছে যে কী ভালো লাগতেছে আজকে। শাপলাটা এত টেস্ট হয়েছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লেগেছে। আমার শাপলাটা কষানো শেষ, তেলটা বেশি উঠছে দেখতেই পাচ্ছেন। ভালো করে কষাতে হবে না, এখানে শাপলাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রান্না করার জন্য অত বেশি লেট হয় না, অত বেশি সময়ও লাগে না। তো এখানে আমি একটু আগে লবণটা চেখে নিচ্ছি যে লবণ লাগবে কি না। এখানে আমি সামান্য পরিমাণে ঝোল দিব, কারণ শাপলা তরকারিতে অত বেশি ঝোল খেতে ভালো লাগে না। তারপরেও আমার ঝোলটা আজকে একটু বেশি হয়ে গেছে, আমি চাচ্ছিলাম আর একটু কম দেওয়ার জন্য। তো কী করবো, পড়ে গেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে বেশ খানিকটা বলক আসলে আমি শাপলাটা নামিয়ে নেব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।